হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে আমাদের রিয়েল ডিভাইসটা আমরা ইউজ করব আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। তো এর আগের ভিডিও কিন্তু আমি ভার্চুয়াল ডিভাইস ব্যবহার করে আমি আমাদের ফার্স্ট যে রিয়েক্টিভ সিএলআই প্রজেক্ট হলো সেটা কিন্তু সেট আপ করেছিলাম। তো আজকে হচ্ছে আমি আমাদের ফিজিক্যাল ডিভাইসটা কীভাবে অ্যাড করব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে, এবং সেখানে কীভাবে আমাদের অ্যাপটা বিল্ড করতে পারি এবং রান করতে পারি সেই প্রসেসটাই দেখব। তো আমি এখানে আমার অ্যাপটা ফোন লিঙ্কের মাধ্যমে এখানে নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের অ্যাপটাতে চলে যাবেন আর কি, আপনাদের নর্মাল যে অ্যাপ থাকবে সেই অ্যাপে চলে যাবেন। তো অ্যাপে যাওয়ার পর হচ্ছে আমাদের যে মেন যে কাজটা, যে আমরা দুইটাভাবে এখানে কাজটা করতে পারি। এখানে হচ্ছে ওয়্যার দিয়ে, মানে তার দিয়ে, যেমন হচ্ছে আমাদের কেবল থাকে ইউএসবি কেবল, সেই কেবল দিয়ে, এবং অন্যটা হচ্ছে আমাদের যদি ওয়্যারলেসের মাধ্যমে করতে পারি। তো ওয়্যারলেসের মাধ্যমে করতে গেলে সেক্ষেত্রে আপনার মোবাইলের ডিভাইসটা এবং আপনার যে পিসি ডিভাইসটা সেম ওয়াইফাইতে থাকতে হবে, এবং আপনার মোবাইলের মধ্যে হচ্ছে মিনিমাম এইচডিকে অ্যান্ড্রয়েড এইচডিকে আপনার 30-র বেশি থাকা লাগবে, এবং অ্যান্ড্রয়েড ভার্সন যদি বলি সেটা 14 হওয়া লাগে, 13-14 হওয়া লাগে, তাহলে কিন্তু আপনি এই ফিচারটা ইউজ করতে পারবেন। তো ফার্স্টে আমরা যে অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ করেছি সেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। দেন এখানে যাওয়ার পর হচ্ছে আমরা কী করবো, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে জাস্ট একটা এমটি অ্যাক্টিভিটি থেকে একটা নেক্সটে ক্লিক করে জাস্ট আমরা একটা প্রজেক্ট ওপেন করে নেব, কেননা পরবর্তী যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করার জন্য আমাদের এখানে আসা লাগবে আর কি। জাস্ট আমরা এই প্রজেক্ট বিল্ড হলেও চলবো, না হলে চলবো, জাস্ট হচ্ছে আমরা এখানে আসার জন্য আমরা এটা করে নেব আর কি। তো এখানে সাইড বারে একটা অপশন আছে যে আমার ডিভাইস ম্যানেজার। তো ডিভাইস ম্যানেজারে যদি চলে যায় তো এখানে প্লাসে ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে, ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এবং সিলেক্ট রিমোট ডিভাইস। আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে বলা আছে পেয়ার নিউ ডিভাইস ওভার ওয়াইফাই। আমি ওয়াইফাইয়ের মাধ্যমে কি সেই কাজটা কি করতে পারবো। তো ওয়াইফাইয়ের মাধ্যমে যদি কাজটা করতে চাই তাহলে আমাদের ফোনে চলে যেতে হবে, ফোন থেকে আমাদের সেটিং অপশনে চলে যেতে হবে। তো আমি আমার সেটিং অপশনে চলে যাচ্ছি। দেন সেটিং অপশনে যাওয়ার পর নিচের দিকে আমরা চলে যাব, অ্যাবাউট ফোনসে চলে যাব। দেন হচ্ছে সফটওয়্যার ইনফরমেশনে চলে যাব। দেন হচ্ছে বিল্ড নাম্বার মধ্যে আমাদের 7 বার ক্লিক করা লাগবে। তো আমি যখন ক্লিক করতেছি লেখা আছে আমার এখানে আমার ওপেন হয়ে গেছে। তো আমি এখানে আমার এখান থেকে আমার পিন কোডটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। তো আমি আর পিন কোডটা দেওয়ার পরে আমার ডেভেলপার মোড হ্যাজ বিন টার্ন অন, মানে আমার ডেভেলপার মোড কি অন হয়ে গেছে। তো আমার ডেভেলপার মোড অন হয়ে গেছে। তো এখন চাইলে আমার যে রিয়েল ডিভাইসটা আছে এর মধ্যে চাইলে আমি আমার অ্যান্ড্রয়েড যে অ্যাপগুলো আছে সেটা বিল্ড করতে পারবো। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং নিচে যদি চলে যাই তাহলে দেখতে পাবো এই যে ডেভেলপার অপশন চলে আসছে। তো ডেভেলপার অপশনে আমি চলে যাচ্ছি। দেন এখানে হচ্ছে আমার নিচে চলে যাব এবং নিচের দিকে হচ্ছে লেখা আছে ডিবাগিং। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউএসবি ডিবাগিং আর হচ্ছে ওয়্যারলেস ডিবাগিং। তো ফার্স্ট অফ অল আমি ওয়্যারলেসের মাধ্যমে দেখাচ্ছি। তো এখানে আমরা এটা অন করব। অন করার পরে আমরা কী করে করব, এই যে এটার মধ্যে ক্লিক করব, তাহলে আমার একটা অপশন চলে আসছে। এখানে দুইটা ওয়েতে করা যায়, পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড এবং পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। তো আমি এখান থেকে আমার যে এক্সিস্টিং ছিল সেটা ফরগেট করে দিচ্ছি, এটার সাথে আমি কানেকশন করেছিলাম। তো আমি যেহেতু ফোনের সাথে কানেক্ট আছি আমি চাইলে কিউআর কোড দিয়ে করতে পারি, পেয়ারিং দিয়ে করতে পারি। তো এখানে আমি এখন চলে যাবো পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই। তো এখানে যখন আমার একটা কিউআর কোড দিবে, এখন এই কিউআর কোডটা আমরা যদি আমি স্ক্যান করি তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এখানে নিয়ে যাচ্ছি আমার মোবাইল ডিভাইসটাকে, এই যে আমার এখানে কিন্তু পেয়ারিংয়ের কাজটা চলতেছে। তো এখানে কি বলতেছে যে আমার স্যামসাং যে A24 সেটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো কানেক্টেড হয়ে গেছে মানে আমি এখন চাইলে আমার রিয়েল ডিভাইস হিসেবে ইউজ করতে পারবো। তো একবার যখন আপনার কানেক্টেড হয়ে যাবে আপনার ওয়্যারলেসের সাথে, তখন কিন্তু এই জায়গায় একটা অপশন আছে, সেটা যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখানেও আপনার যেই রিয়েল ডিভাইসের যে স্ক্রিনটাতে সেটা কিন্তু দেখতে পারবেন। এই যে আমরা কিন্তু এখন দুই জায়গায় কিন্তু স্ক্রিনটা কিন্তু দেখতে পারতেছি। এটা ছিল আমার মাইক্রোসফট ফোন লিঙ্কের মাধ্যমে কানেক্ট করা, আর এটা হচ্ছে আমি যখন কানেক্ট করছি তারপরে। তো এখন আমি যদি চলে যাই আমার যে প্রজেক্ট আছে, তো নর্মালি আমি অন্য একটা প্রজেক্ট এখন ওপেন করছি আর কি। তো আমি এখন আমার ডেস্কটপে আছি, এর আগে কিন্তু আমি আমার ল্যাপটপে ছিলাম। তো এখানে এসে যদি আমি এখন যদি লিখি এডিবি ডিভাইসেস, তাহলে কিন্তু এই যে আমাদের যে ডিভাইসে সেটা এখানে দেখাচ্ছে যে লিস্ট অফ অ্যাটাচড ডিভাইস। তো আপনার যদি সেম ওয়াইফাই থাকেন তখন আপনার এই কাজটা করবেন। এখন যদি সেম ওয়াইফাইতে না থাকেন তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাদের ওয়্যারলেসের মাধ্যমে কাজটা করতে হবে, তখন আমাদের ওয়্যারের মাধ্যমে কাজটা করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউএসবি ডিবাগিংটা এখান থেকে অন করবেন, এবং আপনার পিসি এবং আপনার যে ফোন আছে সেটা হচ্ছে আপনার ইয়ার মাধ্যমে কানেক্ট করবেন। আপনার যে ইউএসবি কেবল আছে সেটার মধ্যে কানেক্ট করবেন। কানেক্ট করলে আপনার এখানে এই যে ইউএসবি ডিবাগিংয়ের অপশনটা কিন্তু চলে আসবে, এবং আপনার তখন যদি এডিবি ডিভাইস লিখে সার্চ করেন তখন কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে ওয়্যারের মাধ্যমে বাকিটা দেখাচ্ছি, সেম প্রসেসই। তো আমি এখানে রিকানেক্ট ক্লিক করলে আমার এখানে কিন্তু চলে আসছে।
তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের রিয়েল যে ডিভাইসটা আছে সেটা কিন্তু কানেক্ট করে নিতে পারেন আপনার ডেস্কটপের সাথে। এত করে আপনার কাজ করতে খুবই সুবিধা হবে, এখানে কোনো ল্যাগিনেস বা কোনো কিছু থাকবে না। আপনার রিয়েল ডিভাইস যত যেভাবে স্মুথ এবং ফাস্ট কাজ করে ঠিক সেভাবে কিন্তু কাজ করবে। তো আমার এখানে অলরেডি একটা এক্সিস্টিং প্রজেক্ট আছে, আমি হচ্ছে এক্সপোর্ট প্রজেক্ট। আমি যদি এটা রান করি এবং আমার যদি এখানে বিল্ড করি তাহলে হয়তো আপনারা দেখতে পারেন যে এটা কীরকম ফাস্ট এবং দ্রুত কাজ করে। তো আমি প্রজেক্টটা এখানে স্টার্ট করছি। এটা একটু সময় নিতে পারে, এটাও আমার একটা ফার্স্টে বিল্ড করা, তো এই জন্য একটু সময় নিতে পারে। তো আমার এখানে বলতেছে এই যে আমার এখানে তো ওপেন হয়ে গেছে, এবং এটা যে ওপেন হয়েছে সেটা কিন্তু এক্সপো গো অ্যাপের মাধ্যমে ওপেন হয়েছে, এই জন্য এটা একটু ফাস্ট ওপেন হয়েছে আর কি। তো এক্সপো গো বাদে যদি আমরা ডেভেলপমেন্ট মোডে ওপেন করতাম সেক্ষেত্রে একটু সময় নিত। আমি এখন এক্সপো গো দিয়ে ওপেন করে এই জন্য করছি, এই জন্য একটু তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে। তো আমাদের কিন্তু ইউজার ইন্টারফেসটা কিন্তু চলে আসছে, আমাদের যে অ্যাপ ছিল এখানে যে অ্যাপটা আছে সেটা কিন্তু ইউজার ইন্টারফেস চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের রিয়েল ডিভাইসটা ব্যবহার করে আপনার অ্যাপগুলো বিল্ড করতে পারেন। তো পরবর্তী লেকচারগুলোতে কিন্তু আমি এক্সপো নিয়ে আসবো এবং এক্সপো দিয়ে কীভাবে অ্যাপ বিল্ড করতে হয় এবং ফুল যে সিরিজটা আছে সেটা এক্সপোর উপর থাকবে, এবং আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।